আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি নতুন আর একটা ডেইলি ব্লগে। টুকটাক সারাদিনের বাইক রাইড, আমার এদিক ওদিক যাওয়া আসা সবকিছু নিয়ে সাথে আপনারা থাকবেন আজকে। প্রথমে গ্যারেজে চলে আসছি। গ্যারেজে আসার পরে ছোট্ট একটু কাজ ছিল, কাজটা শেষ করছি। শেষ করার পরে আমি এখানে বসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে আমি বাটা জুতাটা কিনলাম না, বেসিক্যালি আপনাদের ভাবি আমার গিফট করছিল, আমার নাকি জুতা টিকে না, তাই দেখেন নতুন জুতা আগস্ট মাসে আমার বার্থডে পরে কিনে দিছিল। এই দেখেন পুরা সোল সবকিছু ঠিক আছে, এই জায়গা ফাঁকা হয়ে গেছে। কেন রে ভাই কেন? আমি একটু বাইক চালাই দেখা বাইকে ব্রেক ধরতে ধরতে এই জায়গাটা আমার নষ্ট হয়ে গেছে। সোল পুরাটা ঠিক আছে, বিশ্বাস করেন সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে। আর কি করবো, বাটাও যদি না টিকে আমি জানি না কি। বাংলাদেশে যে কোনো ইভেন্টেই, মানে ইন্টারন্যাশনাল যে কোনো ইভেন্টে বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে পতাকা। এই পতাকাগুলো দেখলে আমার খুব ভালো লাগে। গেস করতে পারি আমি আসলে কোন দেশের সাপোর্টার। দেখা হবে। বেসিক্যালি আমি একজন আনঅফিসিয়াল বেকার কেন বললাম যে আসলে স্পেসিফিক্যালি সারাদিন আমার কোনো কাজ নাই, আবার কাজের ব্যস্ততার কারণে এতটাই ব্যস্ত থাকি যে কোনো জায়গায় সময় দিতে পারি না বা কারোর সাথে দেখা করতে পারি না। ঘটনা হইতেছে, এখন চাটা খাওয়ার পরে এখন যাবো একটু 300 ফিটের দিকে। 300 ফিটে সান রাইডাররা ওয়েট করতেছে, কারণ স্টান রাইডারদের নিয়ে ছোট্ট একটা মিটিং আছে, কারণ ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে রোড রাইডারদের নিয়ে। কি অ্যানাউন্সমেন্ট এটা পরে বলতেছি, তো আপাতত চলেন যাই। বাসা থেকে বের হয়েই প্রথম টার্গেট হইতেছে এটিএম বুথে যাব। এটিএম বুথ থেকে টাকা লইতে হবে, কারণ আমার পকেট ফাঁকা, তাই এটিএম বুথের সামনে আসছি। বেসিক্যালি আসছিলাম টাকা উঠাইতে, কিন্তু এটিএম বুথ আউট অফ সার্ভিস, আমার পকেটও আউট অফ সার্ভিস। যাই হোক, বাইকে তেল আছে, এতটুকুই চলবো। আমরা বাইকার এরকমই, বাইকে একটু তেল থাকলেই সব কাজ ম্যানেজেবল। এটিএম বুথের টাকা না পাওয়ার কারণে হতাশে আমি আসলে চলে আসছি, কিন্তু কিছু করার নাই, কারণ আউট অফ সার্ভিস ছিল। যাই হোক, আমি এখন হাতিঝিল দিয়ে যাব। আমি আসলে বসুন্ধরা যাব, বসুন্ধরায় ছোট্ট একটু কাজ আছে। কি কাজ আছে সেটা আপনাদেরকে এখনই বলতেছি। জি, হাতিঝিলে। ও আর একটা কথা তো বলতে মনেই নাই, আমার সাথে তো আপনাদের ভাবি আছে। হ্যালো, তুমি কই ছিলে এতক্ষণ? বাইকের পিছনে। রাস্তায় সুন্দর মেয়ে দেখলে হাই হ্যালো কেন বলো? ঘরে বউ নাই? হ্যাঁ, এটা কি কইলা? স্যাভেজ। আপনারা যদি ভাবেন আমরা এখানে ডেটিং মারতে আসছি, ব্যাপারটা তা নাই। ভর দুপুরে এই রোদের মধ্যে আমরা ডেটিং মারতে আসি নাই, দিন পরে হাতিঝিলে দাঁড়ালাম। আসলে হাতিঝিলের ব্রিজের পরিবেশগুলো আগের মতো নাই। বিকাল সন্ধ্যায় আগে ডেটিং মারতে আসতা গার্লফ্রেন্ড নিয়ে না? জীবন না, আমরা আর পোলাপাইন নিয়ে আড্ডা মারতাম। বৈশা বৈশা গার্লফ্রেন্ডের সাথে বাদাম খাইতা। সস্তা ডেটিং জীবন না। আপনারাই বলেন, আজকে কমেন্ট করবেন যে আপনাদের সাথে ভাই কয়টা প্রেম করছে। করে 5টা 7টা 10টা 15টা 20টা আনলিমিটেড। লিজেন্ড পোলাপাইন অনেক প্রেম করে। যাই হোক, যেটা বলতেছিলাম, হাতিঝিলের পরিবেশ আর আগের মতো নাই, বাট দুপুরবেলায় ফাঁকা হাতিঝিল দেখে ভালো লাগছে। আসলে আমরা হাতিঝিলে দাঁড়াইছি কয়েকটা ছবি ওঠানোর জন্য, বাট তার পাশাপাশি আপনাদেরকে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। অ্যানাউন্সমেন্টটা আর কিছুই না, রোড রাইডার্স RRZ আগামী 18 তারিখে মানে শুক্রবারে নারায়ণগঞ্জ বন্দরে বন্দর বাইক রাইডার্সদের 10 বছর পূর্তি উপলক্ষে স্টান্ট শো করবে। এক্স্যাক্ট ভেন্যুটা আপনারা রোড রাইডার্স RRZ এর পেজে এবং আমাদের এখানেও পেয়ে যাবেন। অবশ্যই নারায়ণগঞ্জের আশেপাশে যারা থাকবেন এই ইভেন্টে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ আমরা শুধু রোড রাইডার্স RRZ না, বাংলাদেশের প্রমিনেন্ট যত বাইকাররা আছে কম বেশি সবাই কিন্তু সেই ইভেন্টে অ্যাটেন্ড করতেছে। তো অবশ্যই মিস করবেন না। নারায়ণগঞ্জের মানুষজন যদি আশেপাশে থাকেন অবশ্যই চলে আসবেন। চলেন বসুন্ধরা যাই। হাতিঝিল থেকে রওনা দেওয়ার পরে আমরা আসলে গুলশানের রাস্তা দিয়ে বসুন্ধরার দিকে যাচ্ছিলাম। গুলশানের এই রাস্তাটা আমার কাছে একটু ভালো লাগে, কারণ এই রাস্তা দিয়ে আমি 4 থেকে 6 বছর, মানে আমার BBA MBA পুরো সময়টুকু খিলগাঁও থেকে বনানীতে আসছি, যার কারণে এই চিপা চাপা রাস্তাগুলো আমার খুবই পরিচিত, কারণ আমার জীবনের খুব লম্বা একটা সময় আমি এই রাস্তা দিয়ে বাইক রাইড করছি। বাট এই রাস্তাগুলোর মধ্যে একটু জ্যাম ট্যাম একটু প্যারা আছে, কিন্তু তারপরও প্যারা তো থাকবেই। ঢাকা শহরে এখন যেই সিচুয়েশন, যেই LAI যাবেন, যেই সময় যাবেন না কেন, জ্যাম আপনারা প্যারা দিবেই। তো এই জ্যামের প্যারা সহ্য করে আসলে আপনাকে চলতে হবে, এটাই লাইফ, এটাই সিটি। তো চলে আসছি বসুন্ধরায় ম্যাডামকে নামায় দিছি, এবং নামায় দেওয়ার পরে আমি কি করলাম, পুরুত করে উপরে উঠলাম এবং পুরুত করে নিচে নেমে গেলাম। ক্যামেরার নতুন এই ফ্রেমিংটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। অল্প করে খাওয়া দাওয়া করে আসলাম, কারণ আমার শাশুড়ি বারবার বলতেছিল। তো আকাশ আহমেদ নীল যাবে গ্রাউন্ডে, যার কারণে সেও আমার সাথে বেরিয়েছে হুডি টুডি লাগায়া। এই উইন্টার আয় পড়লো, কেউ একটা হুডি গিফট করলো না। বেসিক্যালি এখন গ্রাউন্ডের দিকে যাইতেছি, আপনারাও চলেন। শুনিলে প্রাণ চমকে ওঠে,
ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাইর বারাম খানা, যেখানে সাইর বারাম খানা। তো সন্ধ্যা হয়ে গেছে, আসলে প্রায় ওই যে সান ডুবি ডুবি। ইস্যুসটা হইতেছে যে আমরা যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছি, যেটা হইতেছে যে বন্দরে মানে নারায়ণগঞ্জের বন্দরে আমাদের রোডের স্টান্ট শো হবে। তো যেহেতু আমি রেগুলার প্র্যাকটিসে আসি না, তো ওদের সাথে আসলে দেখা হয় নাই। তো স্ট্যান্ডার্ডদের সাথে একটু দেখি, একটু কথাবার্তা বলা, একটু আড্ডা মারা, একটু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করাটাই আসলে মেন উদ্দেশ্য। শুক্রবারের স্টান্ট শো নিয়ে আমরা আসলে এক্সাইটেড, কারণ আমরা অনেক দিন পরে মোটর বাইক স্টান্ট শো করতেছি। তো আমাদের কথা হইতেছে যে মোটর বাইক স্টান্ট শো একটু ভালো হোক। রোড রাইডারদের জন্য খুব কমন একটা প্লেস, অনেকে হয়তো ব্যাপারটা জানেন না, কারণ আমরা রেগুলার এখানেই প্র্যাকটিস করি। কথাবার্তা শেষ করি পোলাপানের লগে, এরপর একটু চাচু খায়, দেন আবার আগামো। আর একটা ব্যাপার যেটা হইতেছে যে আমার কন্টেন্টগুলো আমি একটু ডিফারেন্ট ওয়েতে করা ট্রাই করতেছি। যদি কোনো কিছু অপছন্দ লাগে অবশ্যই আমাকে জানাবেন। শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সাইর বারাম খানা, যেখানে সাইর বারাম খানা।